খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সবসময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। রাজ্যের শাসক দলের এক মুখপত্র ও পদাধিকারী সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন এক বার্তা দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ভারতের বড় শহরগুলির মধ্যে ফের একবার সবার ওপরে জায়গা করে নিয়েছে কলকাতা। উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এলো বড় খবর। দুর্গাপুজো শেষ হতেই ফের বৃষ্টির তাণ্ডব। শনিবার রাত থেকে কলকাতা ও আশপাশের এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। দুর্গাপুজোর বিসর্জন মিছিলেই দেখা গেল রাজনৈতিক রং। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যা প্রতি বছরই চর্চায় থাকে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যের শাসক দলের এক মুখপত্র ও পদাধিকারী সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন এক বার্তা দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা। দলের শীর্ষ নেতৃত্বের তরফে বিজয়ের শুভেচ্ছা বার্তা পেলেও তিনি ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছেন, একনিষ্ঠ কর্মীর মনে এখনও কিছুটা মেঘলা ভাব রয়েছে, আর সেই আবেগই তাকে আরও দৃঢ়ভাবে লড়াই করতে অনুপ্রাণিত করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার এই পোস্টে দলের ভেতরের কিছু অসন্তোষ বা মতভেদ ফের প্রকাশ্যে এসেছে। ভারতের বড় শহরগুলির মধ্যে ফের একবার সবার ওপরে জায়গা করে নিয়েছে কলকাতা। সাম্প্রতিক এক কেন্দ্রীয় রিপোর্টে দেখা গিয়েছে 2023 সালে শহরে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হারও আগের তুলনায় অনেকটা নেমে এসেছে। এই ফলাফল প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসকমহল থেকে শুরু করে নাগরিক সমাজ সবাই জানাচ্ছেন সন্তোষের কথা। তবে কলকাতার বর্তমান পুলিশ কমিশনার জানিয়েছেন, এই সাফল্যের কৃতিত্ব পুরোপুরি তাদের আগের কর্মকর্তাদের প্রাপ্য, যারা শহরের আইন শৃঙ্খলা রক্ষায় দিনরাত পরিশ্রম করেছেন। তিনি আরও বলেন, শহরকে নিরাপদ রাখতে কলকাতা পুলিশের একনিষ্ঠ প্রচেষ্টার ফল এটি, যা একদিনে সম্ভব হয়নি। নিয়মিত নজরদারি, পর্যালোচনা ও ত্রুটি সংশোধনের ফলেই শহর আজ এমন অবস্থানে পৌঁছেছে। এই প্রতিবেদনের সময়কাল ছিল 2023 সাল, যখন শহরের শীর্ষ দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল। রাজ্যের মন্ত্রীদের মতে এই অর্জন প্রমাণ করে যে প্রশাসন অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে, যা জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। উৎসবের মরশুমে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এলো বড় খবর। কেন্দ্র সরকার ঘোষণা করেছে, আগামী 1 জুলাই 2025 থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ আরও 3% বাড়ানো হবে। সরকারের তরফে এই পদক্ষেপকে পুজোর আগে উপহার হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি উঠেছে, রাজ্য ও কেন্দ্রের ডিএর পার্থক্য এখন প্রায় 40% দাঁড়িয়েছে, যা কর্মীদের প্রতি বড় অন্যায় বলে অভিযোগ। এক ভিডিও বার্তায় সংগঠনের এক মুখপত্র জানান, এই ফারাক শুধু সরকারি কর্মচারীদের নয়, রাজ্যের সাধারণ চাকরিজীবীদের বেতন কাঠামোকেও প্রভাবিত করছে। বঞ্চনার এই ধারা বদলানো প্রয়োজন। তিনি আরও সতর্ক করে বলেন, পুজোর পর রাজ্য যদি বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে না দেয়, তাহলে কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। এবার আন্দোলন হবে জোরালো, কারণ এটি ন্যায্য প্রাপ্যের লড়াই। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা প্রায় 58% হারে ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন 18%। ফলে পার্থক্য বেড়ে দাঁড়িয়েছে 40%। প্রতি 6 মাস অন্তর কেন্দ্র মহার্ঘ ভাতা সংশোধন করে, জানুয়ারি ও জুলাই মাসে। রাজ্যের কর্মচারীরা এখন তাকিয়ে আছেন, এই বাড়তি ডিএ ঘোষণার পর রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষায় সবাই। দুর্গাপুজো শেষ হতেই ফের বৃষ্টির তাণ্ডব। শনিবার রাত থেকে কলকাতা ও আশপাশের এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের গর্জন, বজ্রপাত আর ঝড়ো হাওয়ায় কেঁপে উঠেছে শহর। রাত 10টার পর থেকেই নামতে শুরু করে বৃষ্টি, আর ধীরে ধীরে তা মুষলধারে রূপ নেয়। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য মতে রাতভর প্রায় 70 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শুধু শহর নয়, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও নদিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি হয়েছে। রবিবার সকালেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ।
পাহাড় ও ডুয়ার্সে লাগাতার বৃষ্টিতে নদীগুলির জলস্তর দ্রুত বাড়ছে। তিস্তা, তোরসা ও জলঢাকা নদীর প্রবল স্রোতে তীব্র আশঙ্কা তৈরি হয়েছে ধসের। প্রশাসনের তরফে পর্যটকদের আপাতত হোটেলেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা, আর দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোর বিসর্জন মিছিলেই দেখা গেল রাজনৈতিক রং। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যা প্রতি বছরই চর্চায় থাকে, এবারে সেখানে বিসর্জনের দিন এক নতুন মাত্রা যোগ হল। স্থানীয় জনপ্রতিনিধি সজল ঘোষ এই বছর মিছিলেই বিশেষ আহ্বান জানান, বিসর্জনকে যেন পরিবর্তনের প্রতীক হিসেবে উদযাপন করা হয়। আর সেই মিছিলে হাজির হন রাজ্যের একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতা। ঢাকের তালে, শঙ্খের ধ্বনিতে আর জনতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে বিসর্জনের রাস্তাটা। এই মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় এক মন্ত্রীও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে কারোর হাতেই দেখা যায়নি কোনো দলের পতাকা। সম্পূর্ণভাবে পুজোর আবহেই অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। অনুষ্ঠান শেষে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন নেতারা। তাদের দাবি, এটি কেবল পুজোর বিসর্জন নয়, এক প্রতীকী প্রার্থনা, পরিবর্তনের আহ্বান। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই আয়োজনের সমালোচনা করে বলা হয়, ধর্মীয় উৎসবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অনুচিত। সব মিলিয়ে পুজোর শেষে এই শোভাযাত্রা ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক আলোচনা। একদিকে উৎসবের আবেগ, অন্যদিকে রাজনৈতিক গরম হাওয়া। কলকাতার রাস্তায় মিলেমিশে গেল দুটো রঙই।